আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে লোকজন কম দেখা যায়। অ্যাডভোকেট সাহেব কোথায়? ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم। সকলে কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়াইয়া দিব। আলহামদুলিল্লাহ কান। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। আমাদের শুকরিয়ার ভাষা নাই। আলহামদুলিল্লাহ কান। আমার আপনার শায়েখ ও মুর্শিদ মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যারা গিয়েছি সবাইকে দুই বেলা সবক করার তালিম দিয়েছেন, দিয়ে নাই? এই সবক দিছে কিনা? এই সবকের মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করা, শুকরিয়া আদায় করা, সকল কিছু দিয়ে দিয়েছে। দুই বেলা আল্লাহর নামের জিকিরের কথা বলছে না? বলছে কিনা? দুই বেলা আমরা তো কোনো কিছু শুকরিয়া যদি শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ বলি কি বলি না? আমাদের জিকিরের মধ্যে আসেনি আলহামদুলিল্লাহ? আর সুবহানাল্লাহ বলি, এটা আল্লাহর প্রশংসা করা আসেনি? আছে। আলহামদুলিল্লাহ আছে। আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের প্রশংসা করা হয় কিনা? রব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন একজন শায়েখের কাছে নিয়েছেন, এর শুকরিয়া আদায় করাও আমাদের পক্ষে সম্ভব না। ও রব্বুল আলামিন মেহেরবানি করে যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো, ওই কদমে যেন থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক এনায়েত করে। কোন আমিন। দুই বেলা আল্লাহর নামের জিকির আমরা করব, জিকিরটা কামাই দিব না, এটা আমার মুর্শিদ বলে দিয়েছে। দিয়েছে কিনা? আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে দেখে চিকিৎসা করে একটা প্রেসক্রিপশন করে দিল। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ঔষধ যদি খান, তাই সে রোগ সারবে, ঠিক না? আর যদি প্রেসক্রিপশন দুই বেলা পইরা ধুইয়া দেন, ওষুধ না খান, কাজ হবে? হবে। এর প্রমাণ কারণ বাজারে আছে কি নাই? আছে, আছে। 30 বছর আগে মুরিদ হইছে, এরকম লোক আছে না? আবার দেখা যায় 5 বছর আগে মুরিদ হইছে। 30 বছর আগের জনেরা ঠিকভাবে মাহফিলও যায় না, সবকও করে না। আর যারা 5 বছর আগে মুরিদ হইছে, তারা ইনশাআল্লাহ রীতিমতো মাহফিল ঠিক মতো যায়, মুর্শিদকে দেখে, মুর্শিদের কথা শুনে দুই বেলা আল্লাহর নামে জিকির করে। 30 বছর ওলার তাসির আর 5 বছর ওলার তাসির কি এক? এক। কারণ কি? কারণ হইছে আব্বা উত্তর বাড্ডা আসে কিনা? কাওরান বাজার থেকে যারা যাইতে পারে না, বদনসিব, কিন্তু মুরিদের বয়স 30-35 হয়েছে, তাগো অবস্থা দেখেন। আর মুরিদের বয়স নতুন হয়েছে, তাদের মধ্যে যে উদ্দাম, শায়েকের কাছে যেখানে শায়েক আসে সেখানে যায়, আব্বার পবিত্র জবানের কথা শুনে, আব্বার পবিত্র চেহারা মোবারক দেখে এবং আব্বার হুকুমের উপরে চলার চেষ্টা করে। এই দুইজনের হালতের মধ্যে বেশ কম আছে না? এগুলো বুঝার আছে কিনা? এই পর্যন্ত কাওরান বাজারে মানিকগঞ্জ হুজুর কেবলার কাছে মুরিদ হইছে, সবক করে, এমন লোকের চলন বলন, কথাবার্তা, আচার আচরণের বিরুদ্ধে গেছে এমন কোন লোক আছে? আছে? আমার অফিসে অনেক লোক, আমগো দরবারের কোনো ভাই নাই, যদি অনেকেরই নিয়েছি। আমাদের জিএম সাহেব শুধু আমারে পীর ভাই কইয়া ডাকে, আমাদের জিএম যে, তো উনি ছাড়া
আর কেউ নাই। বিভিন্ন দলের লোক আছে, মতের লোক আছে, পথের লোক আছে। আমাদের ফ্যাক্টরিতে আছে 500 লোক। এই সর্বসাকুল্য সবাই মিলে মানিকগঞ্জের বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলার দুঃসাহস একজনেরও নাই, একজনেরও নাই। কারণ আমরা তো এত ওয়াজ কালাম জানি না, ওয়াজ জানি, আমল কালামও নাই, এলেমও নাই। তা আমি কিছুদিন আগে কথা আপনাকে বলছিলাম, আমাদের ওই মুফতি সাহেব আছে একজন, উনি মুফতি আমাদের অফিসে। তা আমি বলছি আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, তবে একটা মানুষ কিতাব আমি পড়ি, আলহামদুলিল্লাহ। উনি সাথে সাথে বলছে নাউজুবিল্লাহ মিন যালিক। আমি তো এটা বাকেটা এই লোকের থেকে আপনি কথাটা কইলেন কি? আমি বলছি মানুষ কিতাব পড়ি। আবারও কইলেন কথাটা? আমি কি বলছি তো ভুল হইলে আপনি ধরে দেন। মনে করেন আপনি আলেম মানুষ, মুফতি মানুষ, আমি মূর্খ মানুষ। তা এখন আপনি যা বললেন কোরআন হাদিস থেকে, এটা আমি শুনলাম, শুনে এটা আমল করার চেষ্টা করলাম, আরো দুইজনকে বললাম। আমি যে আপনি মানুষ নাও মানুষ, চুপ করে রয়েছে। আমি তো বলেন আপনি মানুষ নাও মানুষ, মানুষ। আমি তো পাতার কোরআন পড়িনি, আপনি মানুষ কোরআন থেকে আমি নিয়ে মানুষকে বলছি। এরপরে কাইটা গেছে যে আপনি তো তাসাউ কোরআনে উপরে আছেন, তাসাউর উপরে আছেন, কাইটা যান কা? তাজকিয়ে নফসের কথা কোরআনুল কারীমে আছে কিনা? ওনাকে বলছি আছে কিনা? আছে। আপনি তাজকিয়ে নফসকে অস্বীকার করেন, আপনার কথা তো তাই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার দিকে মুতাওয়াজ্জু হয়েছে, তুমি তার দিকে মুতাওয়াজ্জু হও। মানুষ হইতে হইলে একজন মানুষের কাছে যাইতে হবে, কি তাই না? মানিকগঞ্জ আল্লাহর কুতুব। এই ছাড়াও তো বাংলাদেশ তথা সারা বিশ্বে ধরেন, আমরা ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশে আছি, বাংলাদেশে পীরের সংখ্যা কি কম? অনেক না, অগণিত। হাক্কানি দরবার শরীফ এই বাংলাদেশে আছে, আছে না? আমরা অস্বীকার করি না। আমার মুর্শিদ কেবলা বলছে সকল হক দরবার শরীফ এবং হক শায়েখদের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা আছে। কিন্তু আমি একটা লোক বিষয়ে বলছি যে আপনি আমারে মানিকগঞ্জ আল্লাহর কুতুব এর চেয়ে ভালো মানের একজন শায়েখ দেখাইয়া দেন, আমি তার কাছে যাব। আর যদি আপনি বলেন আমারটা ভালো, তাহলে আপনি আসবেন না কেন? দাওয়াতের কাজ করতে যাইয়া বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়, প্রশ্ন শুনতেও হয়, আবার উত্তরও দেওয়া লাগে। বেকায়দায় ফালাইতে চায়, ইনশাআল্লাহ পারবে না, পারবে। এই পর্যন্ত যতজন করে আসছে দীর্ঘ 38 বছর থেকে কারণ বাজারে, মানিকগঞ্জ দরবার শরীফে যাই, কারণ বাজারে কম করে নাই, পারছে। আপনারা যে জায়গায় হালকা জিকির করেন কারণ বাজার আব্বসা মসজিদে, এই জায়গায় অনেকে সুযোগ পায় না, তাদেরকে মসজিদের পেছনে কোনার মধ্যে জায়গা দিছে। এইটুকু আপনার শায়েকের দয়া, আলহামদুলিল্লাহ। এবং কারণ বাজার ওয়াজের শহর, কারণ বাজার মসজিদের পাশে যত ওয়াজ হয়, ঢাকা শহর অত ওয়াজ কোনখানে হয়? এই কারণ বাজার ওয়াজের শহরের মধ্যে সবচেয়ে বড় মাহফিল করে গেছে আমার দাদা হুজুর কিবলা। এত বড় মাহফিল কারণ বাজারে কেউ করতে পারে না। এটা যারা মাহফিল করায় তাদের বক্তব্য, আমাদের না। আমগো তরিকার কোন মানুষের কথা না, এটা অন্যান্য লোকেরা বলছে যে এত বড় বিশাল মাহফিল কেউ করে যেতে পারে নাই। আমার বর্তমান শায়েখ ও মোর্শেদ কারণ বাজার মাহফিল করছিল নি, উনি চেয়ারে বসছে। কারণ বাজার লোকদের মাথা খারাপ হয়ে গেছে, এখানে তো আলেম ওলামা বেশি, ফতোয়া বেশি, মুফতি মুহাদ্দিস মাওলানা আলেম যারা আছে সবাই শুধু একটা কথাই বলে যে এত বড় মানের একজন আল্লাহর ওলি একটু বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা বয়ান করলো, কইলো কি কইয়া গেল। এই অবস্থা দেখে অনেক মানুষ মানিকগঞ্জ যায় মুরিদ হইছে, জানেন নেই? আল্লাহর ওলিদের হিকমত বোঝা দায়, বোঝা মুশকিল। আলহামদুলিল্লাহ আমাদের নসিব ভালো, আজকের এই মজলিসে আমাদের এখানে দয়া করে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার মুর্শিদের একজন কাছের মানুষ হযরত মাওলানা রফিকুল ইসলাম ভাই, উনি তশরিফ নিয়েছেন। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে, আল্লাহ যেন উনার হায়াতকে বাড়াইয়া দেয়, দীর্ঘদিন সুস্থ থাকতে পারে, আল্লাহ যেন তৌফিক এনায়েত করে। উনি এখানে পাশে থাকলে আমি কি কথা কইতে পারি? কথা বুঝছেন? আর
আরেকটা সমস্যা হয়ে গেছে, এত কম মানুষের মধ্যে উনিও কথা বলা ওনার জন্য মুশকিল হয়ে যায়। ওনার লোক লাগে হাজার হাজার। ওনার পেজটা নিয়ে যায় এনএসকে, ওনার মাহফিল শুনেন, উনি ব্যস্ত মানুষ। এই সময় ওনার যে টানাটানি, ওনার প্রতিদিনই প্রায় প্রোগ্রাম থাকে, 2-3টা করে প্রোগ্রাম থাকে। উনি অনেক চেষ্টা করেছে বৃহস্পতিবারে আসতে, কিন্তু বৃহস্পতিবারে ওনার প্রোগ্রাম আরো বেশি হয়। তারপরেও হাজার প্রতিকূলতার মাঝে, ব্যস্ততার মাঝে উনি যে আসছে, কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ পাক ওনার কিসমতকে মুর্শিদের উসিলায় খুলে দেখ। আল্লাহ দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করুন। ওনার পবিত্র জবান থেকে কথা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আপনারা ফাঁকে থাকেন না, ওইদিকে একটু চাইপা চাইপা বসেন, একটু চাইপা আসেন। এই যে আপনি পিছনে সামনে আসেন। ওনার কাছ থেকে ওনার পবিত্র জবান থেকে কথা শুনবো। আপনাদের প্রতি আমার আহ্বান, সেটা হয়েছে মুর্শিদ কেবলা দীর্ঘদিন থেকে বলেই যাচ্ছে, এই কাজটা মনে হয় আমরা করি না, এটা করা খুব জরুরি। সেটা হয়েছে দাওয়াত ও তাবলীগ। আজকের এই অবস্থা দেখে আমার মনে হয় না আপনার দাওয়াতি কাজ আজকে করছেন। সোমবারে লোক কম হয় ঠিক আছে, কিন্তু সোমবার হইলেও ভাইজান আসবে এই সংবাদটা পৌঁছছে মনে হয়। দোকানদারের লেগে আপনারা লোকজনকে শুনাইতে পারেননি। 9টা বাজে খবর পেয়েছেন, এই জন্য। নাইলে কারণ বাজার লোক এত কম হয় না, এগুলি সব ভরে যায়। তাই যাক, অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। যে অবস্থা আছে এই অবস্থায় ইনশাআল্লাহ চলতে থাকবে। আর আজকে থেকে আমরা ওয়াদা করব, আমার কাছে না, কারো কাছে না, নিজের কাছে নিজে ওয়াদা করেন যে দাওয়াতের কাজটা আমরা বাড়াইয়া দিব। কি কন? ইনশাআল্লাহ দাওয়াতের কাজ বাড়াইয়া দিব। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছে এর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। কি কন? এর শুকরিয়া আদায় করব। এই আপনি আমি যে মানুষ দাবি করি, মানুষ হইতে পারছি, আকৃতিতে মানুষ হইছি, প্রাকৃতিক দিকগুলা এখনো মানুষ হইতে পারি নাই। আপনার পরিচয় পাওয়া যায়, আপনাকে চিনবে, আপনার মুখমন্ডলটা যদি ঢেকে দেওয়া হয়, এই কথা বললেন না, খেয়াল করেন, আপনার এই মুখটা যদি ঢাইকা পুরা কারণ বাজার ঘুরানো হয়, এই গলা হইতে নিচ দিক আপনার দেখলে কেউ চিনবো? আর সব দিক ঢাকা, শুধু মুখটা খোলা, আপনার দেখলে চিনবো। যেটুকু দেখলে মানুষ আপনাকে চিনে, আপনি আমি কত অসহায়, এই চেহারাটুকু আমরা নিজেরা কোনোদিন দেখিনি। দেখছি? কারো চেহারা কেউ কোনোদিন দেখছেন? দেখেন নাই। এখন বলবেন যে কি কন, সকালেও তো দেখতে আইছি। দেখতে হইলে আপনি আয়নার সামনে যায় আয়নারে পীর মানতে হইছে। কথা বুঝতে পারছেন? পীরের কথা শুনলে তো গায়ে অ্যালার্জি সাথে আপনাকে শুনেন। পীর আপনিও দৈরে বইয়ে রয়েছেন, আপনি নিজেও জানেন না। আপনি পীরের বিরুদ্ধে কন, পীর আপনি নিজে ধরে আছেন। এই যে আপনার চেহারা দেখার লাগিয়ে আপনি আয়নারে পিসাব বানাইছেন। যদি আয়নার সামনে না যান, আপনার এই চেহারা আপনি জীবনে কোনোদিন দেখছেন? আপনি কিরকম? অথচ সারা বিশ্ব এটুকু দেখলে আপনাকে চিনে। ভাবার বিষয় কিনা? ভাবনার বিষয় আছে। আপনি শায়েকের কাছে কেন যাইবেন? আপনি পীরের কাছে কেন যাইবেন? কেন বায়াত হইবেন? আলেম ওলামারা, মাওলানারা বিভিন্ন ভাবে এর উদাহরণ দিয়ে থাকে, দেয় না? বিভিন্ন উপমা দিয়ে থাকে। কোরআন সুন্নাহ ভিত্তিক উপমাই দিতে হয় এবং দেয়। আল মুমিনুনা মেরাতুল্লাহ, মোমেন মোমেনের জন্য কি? আয়না। মোমেনের জন্য আয়না। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আপনি মানিকগঞ্জের পীর সাহেবের কাছে কি লেগে গেছেন? আমি পীরের কাছে মানুষ কি লেগে যায়? তার একজন পাশে উইটা বলতেছে, আল্লাহ রে পাইতে, রসুল রে পাইতে। আমি তা পাইতে যাই। তা আপনি কেন গেছেন? আমি আমারে পাইতে গেছি, আমারে আমি চিনতে গেছি। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনো, অচিনারে চিনতে পাইবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হাওলাত করে কইতে হইলে তো সমস্যা। সুবহানাল্লাহ। সুতরাং শায়েখ কেন ধরতে হয়, কেন শায়েখের কাছে যাব, এই আলোচনাটুকু ভাইয়ের কাছে অনুরোধ করব।
আমাদেরকে জানানোর জন্য, শোনানোর জন্য। কোরআন হাদিস ভিত্তিক আলোচনা ওনার কাছে শুনতে পারবেন। ওনার আলোচনা, আপনারা তো ওনার বয়ান শুনেন না, যে কজন আছেন অল্প কজনে মনে হয় 2-1 জন শুনেন। ওনার ফেসটা আজকে করে নিয়ে যায়, ওনার কাছ থেকে আমরা মূল্যবান তাকরিব শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জবান থেকে এমন এমন কথা যেন বের করে দেয়, যে কথাগুলো আমাদের চলার পথের পাথে হবে। মুর্শিদের পক্ষ থেকে কথা বলবে, মদিনাওয়ালার তোফাইলে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করে নেয়। আমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির না করলে, যারা তরিকতের আলোচনা করে, তরিকতের আলোচনা শুনতে হইলে তরিকার মানুষ আপনার শায়েকের দেওয়া সবক বেশি বেশি করতে হবে। শায়েকের দেওয়া সবক বেশি বেশি করতে হবে। আর শায়েকের দেওয়া সবক করার আগে শায়েকরা আগে নিজের মধ্যে সেট করতে হবে, নিজের ভিতরে সেট করতে হবে। কি কন কথা বুঝেন? বড় পীর সাহেব মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, তোমার মুর্শিদকে তোমার কলবে বসাও, তোমার কলব নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছেন, সওয়াব হইছে না গুনাহ হইছে? সওয়াব হইছে। কি পরিমাণ সওয়াব হইছে? একবার সুবহানাল্লাহ বললে 1 মিজান পরিমাণ নেক হয়। সুবহানাল্লাহ। এক মিজানের বেসাধ্যতা হলো আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা নেকে ভরপুর হইয়া যায়। কি পরিমাণ সুবহানাল্লাহ ধার! বান্দা যখন সুবহানাল্লাহ বইলা ডাক দেয়, এই সুবহানাল্লাহ ইথারের মধ্যে ভাসতে ভাসতে আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায়। আল্লাহ জানেনি কি গেছে? জানে। আল্লাহ তারপরও ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা এটা কি আইলো? আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ আপনি পবিত্র। আমি তো পবিত্র। এর পরে তারা কয়টা? রব্বুল আলামিন আপনি যে বান্দা বানাইছেন, বান্দা আপনার প্রশংসা করতেছে, শুকরিয়া আদায় করতেছে। আপনি যে বানাইছেন সে বান্দা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আপনার নামের তাসবিহ তেলাওয়াত করতেছে। ফেরেশতা শুনো, এই সুবহানাল্লাহ আমার দরকার নাই, কারণ আমি নিজেই তো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা যে বলছে তার দিকে নিক্ষেপ করে তারে সুবহানাল্লাহ বানায়া দাও। আরো জোরে কর। আপনি সুবহানাল্লাহ কইবেন, সেই সুবহানাল্লাহ আপনার দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। এই সুবহানাল্লাহ আপনার দিকে এসে আপনাকে পবিত্র করে দেবে। দুনিয়ায় তো পবিত্র থাকবেন, কবর হাসরে মিজানে ফুলসরাতে পবিত্র থাকবেন। এরপরও মানুষ সুবহানাল্লাহ কয় না। কি ধরা ধরছে? এজন্য তো নবী হাদিস শরীফ বলছে, শয়তানু জাসিমুন কলবে বনি আদমা। বনি আদমের কলবের ভিতরে শয়তান এইভাবে খামসি মেরা বসে আছে। আচ্ছা, এই শয়তান দূর করতে হইলে ঔষধ আল্লাহ বাতায় দিছে, যে ওইটা কইবেন না মানুষের দেওয়া ঔষধ ব্যবহার করবেন? আল্লাহ বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করে, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেয়। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরিব পেশ করবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব ভাইজান।